নির্মাতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী এলিনা শাম্মীর। কে এই অভিনেত্রী এলিনা শাম্মী? আলিনা সিদ্দিক একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী, উপস্থাপক ও লেখক। তিনি এলিনা শাম্মী নামে বেশি জনপ্রিয়। 2014 সালে শাহ আলম কিরণ পরিচালিত 71-এর মা জননী চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন। তিনি প্রিয়তমা এবং মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন। তারপর তিনি অনন্য মামুনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ নিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র রেডিওতে উপস্থিত হন। 2023 সালের মাঝামাঝি সময়ে তিনি শাকিব খানের সাথে হিমেল আশরাফের ট্র্যাজিক চলচ্চিত্র প্রিয়তমা তার শালিকা হিসেবে অভিনয় করেন। তিনি চলচ্চিত্রটির মাধ্যমে জনপ্রিয়তা ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন, যা সর্বকালের সর্বোচ্চ আয়কারী বাংলাদেশী চলচ্চিত্রে পরিণত হয়। 2023 সালের সেপ্টেম্বরে তিনি শেখ মুজিবুর রহমানের প্রাথমিক জীবনের উপর ভিত্তি করে মুশফিকুর রহমান গুলজারের দ্য ব্রেভ সন এ হাজির হন। তারপরে তিনি শ্যাম বেনেগালের মহাকাব্যিক ঐতিহাসিক নাটক মুজিব একটি জাতির রূপকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকায় অভিনয় করেন, যা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জীবন অনুসরণ করে, যেখানে তিনি 2021 সালের শেষের দিকে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তিনি শাকিব খানের সাথে প্রথম ভারত বাংলাদেশ যৌথ সর্বভারতীয় চলচ্চিত্র দরদে অভিনয় করবেন, যা 2024 সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা। আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক তারকাই বিগত দিনে নিজেদের উপর অত্যাচার, অন্যায় নিয়ে মুখ খুলেছেন, বিভিন্ন জনের বিরুদ্ধে সরব হচ্ছেন। এবার উপস্থাপিকা ও অভিনেত্রী এলিনা শাম্মীও এক নির্মাতার বিরুদ্ধে একাধিক অভিযোগ দাঁড় করিয়েছেন। বুধবার রাতে সেই নির্মাতাকে চাটুকার, দালাল আরো নানা তকমা দিয়ে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী, যদিও নিজের স্ট্যাটাসে কোথাও সেই পরিচালকের নাম প্রকাশ করেননি তিনি। স্ট্যাটাসের শুরুতেই এলিনা শাম্মী লিখেছেন, একজন চাটুকার ডিরেক্টর সাবেক সরকারের আমলে দালালি, চাটুকারিতা, তোষামোদি করে টিকে থেকেছে। শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি। 2-4 জন প্রধান চরিত্র ছাড়া বাকিরা আর কোনোদিন তার কাছ থেকে পারিশ্রমিক আদায় করতে পারেনি। কথার ফুলছড়ি ছড়িয়েছে সবসময়। চাপাবাজিতে সে বদ্ধপরিকর। এখন আবার সুযোগ বুঝে চাটুকারি আর তোষামোদি শুরু করেছে। প্রতিদিন নীতিবাক্য পোস্ট করছে অবলীলায়। লজ্জা শরমের বালাই নাই একজন নীতিহীন, ঠকবাজ, ধান্দাবাজ মানুষ যে শিল্পীর যথাযথ সম্মান দেয় না, প্রাপ্য পারিশ্রমিক দেয় না, তার ওয়ালে এসব নীতিবাক্য দেখলে সত্যি গা জ্বালা করে। এরপর সেই নির্মাতার উদ্দেশ্যে অভিনেত্রী লেখেন, এত চেহারা পাল্টে কি হবে? চেহারা পাল্টে অন্যায় করে কেউ ছাড় পায়নি এ পর্যন্ত, আপনিও পাবেন না। তাই এসব নটাঙ্কি বাদ দেন, নিজেকে পারলে শুধরান, নয়তো চুপ থাকেন। আপনাকে মানুষ চেনে, এসব নীতিবাক্য দিয়ে একজন হাসির পাত্র সাজছেন। এলিনা শাম্মী সেই স্ট্যাটাসে সহকর্মী থেকে শুরু করে ভক্তরা সকলেই সেই পরিচালকের নাম জানতে চেয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, এখন বলতে সমস্যা কি, তার নাম কেন আড়াল করছো? তাদের প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেছেন, সামনে আর একটা সিনেমা মুক্তি পাবে, তাই নামটা বলিনি, চাই না সিনেমাটার ক্ষতি করতে, তবে বলবো ছবিটি মুক্তির পর। প্রিয় দর্শক, তারকাদের সকল খবর সবার আগে আপডেট পেতে এখনই প্রতিদিনের চিত্র ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সকল আপডেটের সঙ্গে জুড়ে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।